আপনাদেরকে খুব ইজি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? তো নিশ্চয়ই আপনারা বলবেন যে টাকা। পৃথিবীতে টাকার থেকে মূল্যবান জিনিস আর কী বা হতে পারে? আবার অনেকে বলতে পারেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে বাবা মা। বাবা মাকে একবার হারালে সেই বাবা মাকে ফিরে পাওয়া কখনোই সম্ভব না, অসম্ভব একটা বিষয়। কিন্তু আমার মনে হয় কি যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিংবা ভ্যালুয়েবল জিনিস হচ্ছে টাইম, সময়। একটা সময় আমার বাবা মা বেঁচে ছিল, কিন্তু এখন আমার বাবা মা বেঁচে নেই। আর তারা যখন বেঁচে ছিল তখন সময়টা ছিল খুব দারুণ, খুব সুখের ছিল, কিন্তু তারা এখন নাই। এখন মাঝে মাঝে তাদেরকে প্রচণ্ড মিস করি। আসলে বাবা মা মিস করার মানে কখন সম্ভব না বাবা মাকে ভোলা। তো এটা হচ্ছে সময়ের ব্যবধান। তো সেই সময় আমার সময়টা ছিল ভালো, এখন সময়টা খারাপ। আচ্ছা, এবার টাকার কথায় আসি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি, একটা সময় তার কাছে টাকা ছিল না, যে সে কিসে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার মতন টাকাটা ছিল না, কিন্তু আজকে সে পৃথিবীর সবচেয়ে ধনী লোক, 3য় নাম্বার। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট তখন তিনি প্রচণ্ড পরিমাণে সেই সময়টাকে কাজে লাগাইছিলেন, সময়টা সদ্ব্যবহার করছিলেন, সঠিক কাজে সঠিক সময়ে সঠিক মূল পয়েন্টটা ধরে তিনি আগাইছেন। এই জন্য তার খারাপ সময় থেকে উঠে আসছেন আজকের ভালো সময়। প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট পান না। আজকে তার কীভাবে টাকা হয়েছে? কারণ সে তার খারাপ সময়টাতে স্ট্রাগল করছে, লড়াই করছে, সেখানে সে ভীত হয়ে পরাজিত হয়ে দমে থাকেনি। এই জন্য সেই সময়টাকে ব্যবহার করে আজকে সেই মানুষটা একটা ভালো লাইফস্টাইল উপভোগ করতে পারতেছে। তেনার বউ নীতা আম্বানি, কি লাইফ! 1 লিটার পানি হয় কত কোটি টাকা দিয়ে, যেটা আমাদের পক্ষে অসম্ভব একটা বিষয়, মানে লাইফে কখনোই মানে চোখ দিয়ে দেখছে কিনা সম্ভব না। আদারওয়াইজ তিনি সেই খারাপ সময়টাকে কাজে লাগাইছে, স্ট্রাগল করছে, নিজেকে ওয়ারিয়র ভাবছে, যোদ্ধা, নিজেকে যোদ্ধা হিসেবে পরিণত করে রূপান্তরিত করে আজকে তিনি একটা ভালো পজিশনে পৌঁছেছেন। আর আমার মনে হয় কি যে লাইফে একটা খুব হেরে যাওয়া দরকার, খুব লস একটা প্রজেক্টে আসা দরকার। কারণ লাইফে পড়ে না গেলে, হেরে না গেলে কখনো আসলে সাকসেস হওয়া যায় না। লাইফে ব্যর্থতাটা প্রচণ্ড দরকার, কারণ উইথাউট ব্যর্থতা ইউ নট অ্যাচিভ এনি সাকসেস। ব্যর্থতা ছাড়া আসলে কেউ কোনো দিন সাকসেস অ্যাচিভ করতে পারে না। দেখান তো যে কয়টা বড় লোকের পরিবার থেকে সাকসেসের কাহিনী আমরা শুনতে পারছি। আজকে যারা সাকসেস হয়েছেন তারা তাদের সময়টাকে কাজে লাগাইছেন। সেই সময়টা খারাপ ছিল, কিন্তু আজকে তাদের সেই সময়টা প্রচণ্ড পরিমাণে ভালো, তারা লাইফ উপভোগ করতেছে। এটাই অ্যাট লাস্ট মরালিটি পয়েন্ট হচ্ছে, লাইফে আপনি কখনো স্ট্রাগল করতে ভয় পাবেন না। আপনি আপনার খারাপ সময়ে দমে থাকবেন না, সব সময় কাজে লাগান আপনার খারাপ সময়টাকে। মনে রাখবেন যে আপনার এই খারাপ সময়টাই পারে আপনাকে ভালো সময় দিতে। যদি আপনি আপনার এই খারাপ সময়টা কাজে লাগাতে পারেন, স্ট্রাগল করতে পারেন, লড়াই করতে পারেন, একজন নিজেকে ওয়ারিয়র, যোদ্ধা হিসেবে পরিণত করে সেই খারাপ সময়টা থেকে উঠে আসতে পারেন, তাহলে আপনার লাইফের সাকসেস, বিশ্বাস করেন, আই গ্যারান্টেড, আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। এটা মাস্ট। না 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 বস, এটা আবার আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, কে আবার ভাববেন কে মানুষটা আছে জ্ঞান দিচ্ছে, নলেজ দিচ্ছে। কে আসলে জ্ঞান কখনো দেওয়া যায় না, জ্ঞান অ্যাকসেপ্ট করতে হয়, জ্ঞানটা নিতে হয়। যে তার যে ভালো জ্ঞানটা এইটুক নিব, তার যে খারাপ অংশটুকু ফেলে দেব। তো টাইম টাইম যদি ওয়েস্ট করেন তাহলে টাইম একদিন আপনাকে উপহার দিবে। ভালো করলে সাকসেস, আর খারাপ করলে কি জানেন, ব্যর্থতা। আপনি যেটা ভালো মনে করেন সেটাই আপনি করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সবচেয়ে ভালো থাকুন। আর এতক্ষণ আমার এই প্রীতমের স্টোরি, আই মিন মোটিভেশন স্টোরি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, টাটা।